ওয়েলকাম সবাইকে আমার 1 মিনিট কিচেনে। তো আজকে আমি চলে আসছি একটা রেসিপি নিয়ে সবার সাথে। ওটা হচ্ছে বাড়িতে আমরা সুজি দিয়ে ইডলি বানাবো। তো কি করে বানাবো? খুবই ইজি। ওটা হচ্ছে 2 কাপ কিন্তু আমরা সুজি নিয়ে নেব। আমার কাছে বড় দানার সুজি ছিল, ওই জন্য কিন্তু আমি গ্রাইন্ডারে ওটাকে আগে থেকে পিষে নিলাম। তো ছোটো ছোটো হয়ে গেল। এখন আমি কিন্তু অল্প লবণ আর হচ্ছে ব্ল্যাক পেপার দিচ্ছি, আর ওটাকে ভালো করে কিন্তু আবার ব্লেন্ড করে নিচ্ছি। আর ওটার জন্য আমার লাগবে হলো টক দই। নর্মাল টেম্পারেচার কিন্তু টক দই লাগবে, তো বাড়িতে সবারই থাকে। তো 1 কাপ কিন্তু আমি এখানে টক দই কিন্তু নিয়ে নিচ্ছি, আর ভালো করে কিন্তু আমি এটা হাত দিয়ে মিক্স করছি। যদি আপনারা চান ওটা ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। আর যদি বাড়িতে সর্ষে থাকে, মানে সরি মাস্টার্ড থাকে, তাহলে অবভিয়াসলি মাস্টার্ড কিন্তু এখানে ইউজ করতেই পারেন। তো ওখানে সর্ষের দানা আমরা ইউজ করছি, মাস্টার্ড ইউজ করে নিচ্ছি, আর ভালো করে কিন্তু এটাকে আবার মিক্স করে নিচ্ছি। যদি না চান, যদি না দিতে চান, তাহলে স্কিপ করতে পারেন। আর এখানে কিন্তু জলটা কিন্তু আপনাকে ধীরে ধীরে কিন্তু মিক্স করতে লাগবে, একবারে কিন্তু ইউজ করবেন না। তাই আমি আধা কাপ এখানে জল ইউজ করলাম ফার্স্ট। ওর পরে আমি ভালো করে মিশানোর পরে কিন্তু আবার আধা কাপ ইউজ করলাম, তার মানে হচ্ছে আমি 1 কাপ কিন্তু জল কিন্তু ইউজ করছি। তো ইউজ করার পরে ভালো করে কিন্তু মিক্স করে দিচ্ছি। এই যে আমি আধা কাপ কিন্তু আরও ইউজ করলাম, আর ভালো করে ব্লেন্ড করব। এটা কিন্তু ট্যালটারা একদমই যেন না হয়, ওরম দেখতে লাগবে। তো মাথায় রাখতে লাগবে কি টালটালা যেন না হয়। আর এখানে কিন্তু আমি ইডলি বানানোর জন্য একটা যে ভেসেলটা যে আছে, ওখানে কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর ওখানে ভিতরে কিন্তু 2টা প্লেট আছে, 2টা প্লেটে কিন্তু আমাকে অয়েল দিয়ে, মানে তেল দিয়ে কিন্তু গ্রিস করতে লাগবে। তাই এখানে কিন্তু আমি আগের থেকে তেল দিয়ে কিন্তু গ্রিসটা করে নিচ্ছি, ভালো করে কিন্তু ওটাকে মানে প্লেটিংটা করে নিচ্ছি, তাকে যখন আমি ব্যাটারটা এখানে দেবো তখন কিন্তু ওটা লেগে না যায়। আর দেখেন আমার কিন্তু ব্যাটারটা ভালো করে বানানো হয়ে গেছে, তাই আমি ওটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছিলাম। আর এই যে ঢাকাটা খুলে দেখাচ্ছি কিরম কিন্তু থিকনেসটা হবে, ওই থিকনেসটা কিন্তু দেখাচ্ছি, ভালো করে দেখে নেন। তো এরম থিকনেসটা হওয়ার পরে কিন্তু আমি ওই ব্যাটারটা কিন্তু ওই মোলটার মধ্যে, মানে ওই প্লেটটার মধ্যে কিন্তু ভালো করে আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমার এইদিকে জলটা কিন্তু পুরো মানে গরম হয়ে গেছে, দেখেন পুরো বয়েল হচ্ছে জলটা। তো এখন কিন্তু 2টা প্লেটই আমি এখানে দিয়ে দিলাম, আর এটা কিন্তু এখন আমি ঢেকে দিয়ে আধা ঘন্টার জন্য লো ফ্লেমে রেখে দিব। আর মাঝখানে কিন্তু খুলবো না, আমার 25 মিনিটস টু 30 মিনিটসের মধ্যে হয়ে যাবে। তো এই যে আমি দেখলাম 30 মিনিটস হয়ে গেছে, আমার কিন্তু ইডলি রেডি। তো এটা কিন্তু ইজিলি বাড়িতে বানানো যায়, কোনো ফার্মেন্টেশন কিছু লাগবে না, জাস্ট লাগবে হচ্ছে আপনার দই। লোকে ইনো ইউজ করে, কিন্তু আমি ইনো ইউজ করছি না এখানে, আমি জাস্ট এখানে দই ইউজ করছি। এই যে আমার কিন্তু ক্লিন আসছে, আমার চাকু দিয়ে আমি চেক করে দেখলাম পুরোটা ক্লিন আসছে। তার মানে আমার ইডলি কিন্তু রেডি হয়ে গেছে। 25 or 30 মিনিটস ইনাফ একটা ইডলি হওয়ার জন্য। তো একসাথে কিন্তু আমার 8টা ইডলি একদমই তৈরি। বাইরের মতো ইডলি কিন্তু বাড়িতেই আপনারা সহজে বানাতে পারবেন, ব্রেকফাস্টে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমার ইডলি কিন্তু আমি বাই করে নিয়েছি ভেসেলটা থেকে, এখন কিন্তু ঠান্ডা হতে দিয়েছি। এই যে হাত দিয়ে বাই করে নিচ্ছে, দেখাচ্ছে আর কতটা ফ্লাফি, কতটা সফট দেখতেই পাচ্ছেন। আমি এটাকে ভেঙে নিয়েও দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন কি বাড়িতে কত সহজে ইডলি বানানো যায়। আর আপনারা ইজিলি বাড়িতে ইডলি বানায় কিন্তু খেতেই পারবেন। এটা খালি লাগবে আপনার সুজি আর হচ্ছে দই, যেটা কি ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে। 2 কাপ সুজির সাথে 1 কাপ দই, আর আধা কাপ ইউজ করে নিয়ে 1 কাপ কিন্তু আপনার হচ্ছে জল ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন সুজির ইডলি কিন্তু পুরো সফট